আসসালামু আলাইকুম দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করলেন এবং রুদ্ধদ্বার বৈঠক করলেন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালালো। তো দর্শক, এখান থেকেই প্রশ্ন উঠছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসিফ মুনিরের মধ্যে বৈঠক হলো, আসিফ মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন, ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের এবং আসিফ মুনিরের ভূয়সী প্রশংসা করলেন। পাকিস্তানের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাটা এমন পর্যায়ে গিয়েছিল যে একটা পর্যায়ে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করলেন, অথচ তার পরেই ইরানে আক্রমণ। তো দর্শক, আসলে ডোনাল্ড ট্রাম্প এবং এই আসিফ মুনিরের মধ্যে কি আলাপ হয়েছিল, এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন জাগছে এবং অনেকেই বলেন, অনেক বিশেষজ্ঞ খুব দৃঢ়তার সঙ্গে বলেন যে ইরানের পর পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে তুরস্ক এবং পাকিস্তান। তো দর্শক, আজকে আলোচনা করব যে পাকিস্তান ইতিমধ্যেই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, প্রথম যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন একটা সময়ে কয়েক বছর আগে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি মুসলিম দেশ ইয়েমেনকে আক্রমণ করেছিল এবং ইয়েমেনের হুতিদের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিল। এই লড়াইয়ের সময় হুতিদের আক্রমণে আপনারা জানেন সৌদি আরবের তেল খনিতে আগুন লেগেছিল এবং হুতিরা একেবারে সৌদি আরবকে নাস্তানুবোধ করে ছেড়েছিল এবং একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধটা থেমে যায়। তো দর্শক, এই যে সৌদি আরবের নেতৃত্বাধীন যে জোটটা ছিল মুসলিম দেশের, এই জোটের অন্যতম অংশীদার ছিল পাকিস্তান। আর অপরদিকে হুতিদের সহযোগী আপনারা এখন যেমন দেখছেন ইরানকে, তখনও কিন্তু ইরানেই ছিল। সুতরাং পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো ছিল অতীতে, ব্যাপারটা এরকম না। এছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তান যতবার উদ্বেগ জানিয়েছে অতীতে, সেটার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল ইরান। ফলে এই বিষয়টাও কিন্তু একটা কারণ যার জন্য পাকিস্তান এবং ইরানের সম্পর্ক কখনোই ভালো ছিল না। পাকিস্তান সর্বদাই মোটামুটি সৌদি আরবপন্থী ছিল, যদিও ইমরান খানের আমলে ইরানের সঙ্গে পাকিস্তানের কিছুটা সম্পর্কের উন্নতি হয়েছিল। এবার দর্শক, যেদিন বৈঠক হলো তার পরের দিনে আক্রমণ, তাহলে বৈঠকে কি আলোচনা হয়েছিল? এই যে আক্রমণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে, এটা তো তাদেরকে কেউ শিখে দেয়নি, বরং তারা এটা প্ল্যান করেই ছিল। কিন্তু পাকিস্তানের মতো দেশের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনাটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? তো এখান থেকে এটা পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে মুসলিম বিশ্বের একমাত্র শক্তিধর রাষ্ট্রটির নাম হচ্ছে পাকিস্তান। সুতরাং ইরানকে আক্রমণ করতে গেলে ইরানের কাছ থেকে পাকিস্তানকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কাজ। আর এই কাজে তারা অনেকখানি এগিয়েছে অনেক আগেই। কারণ আপনারা জানেন, এই কথাটি আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে ইমরান খানকে ক্ষমতায় আসতে না দেওয়া এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল। আজকে আপনারা দেখুন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট, তিনি ভালো হন মন্দ হন এটা আলাদা বিষয়, তবে তাকে নির্বাচনে জিতে আসতে হয়েছে। অপরদিকে এই আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান। ডোনাল্ড ট্রাম্প কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে পারেন, সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু এখন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, সুতরাং তার সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন, ইরান নিয়ে নানা অভিযোগ তিনি বলতে পারেন। কিন্তু আসিফ মুনিরকে তিনি ডাকার মধ্য দিয়ে
পাকিস্তানের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে লাশ পেরেকটা তিনি পুঁতে দিয়েছেন এবং এটার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এটা পরিষ্কার করেছে যে পাকিস্তানে আসলে গণতন্ত্র বলে কিছু নেই। পাকিস্তানে যা করে সেনাপ্রধান যারা তারাই করে। সুতরাং সেনাপ্রধানকে যদি আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, সুতরাং তাহলে আমাদের আর কোনো কিছুর জন্য পরোয়া করতে হবে না। আর সেই কাজটি ডোনাল্ড ট্রাম্প সেদিন করেছিলেন। তো আসিফ মুনিরকে আসলে ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলেন? বিষয়টা হচ্ছে এই আসিফ মুনিরকে দিয়ে পাকিস্তানের জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য অত্যাচার করিয়ে নিয়েছেন এই আসিফ মুনিরকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন করিয়ে নিয়েছেন? কারণ হচ্ছে যাতে ইমরান খানের ভয় আজকের মতো এই পরিস্থিতিতে আসিফ মুনিরকে দেওয়া যায়। ইমরান খানকে ক্ষমতায় আসলে আসিফ মুনিরের ফাঁসি হবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই ধরনের কথা বলে আসিফ মুনিরকে আতঙ্কিত করা হয়েছে। আসিফ মুনিরকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে আসিফ মুনির যে ফিল্ড মার্শাল হলেন, তিনি যে পাকিস্তানের ইমরান খানের মতো প্রতিদ্বন্দ্বীকে জেলে রেখে যে তিনি এখনও পাকিস্তানের অঘোষিত শাসক হিসেবে আছেন, এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দৌলতে। এই বিষয়টা আসিফ মুনিরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যদি আসিফ মুনির বেশি বাড়াবাড়ি করে ইরানের পক্ষে অবস্থান নেয়, তাহলে ইমরান খানকে ক্ষমতায় এনে আসিফ মুনিরকে পাকিস্তানের ফাঁসির কাস্টে ঝোলানোর ব্যবস্থা এই পশ্চিমে বিশ্বই করবে। সুতরাং আসিফ মুনির তার যে দৌড় কতটা সেটা তিনি বুঝতে পাচ্ছেন এবং তিনি হয়তো কথাও দিয়েছেন যে আপনারা যা করার করুন, আমরা শুধুমাত্র নিন্দা নামক একটি লিপ সার্ভিস দেব, যেটা না দিলে পাকিস্তানের জনগণের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। যেটুক বিরোধিতা করতে হয় মুখ দিয়ে সেটুক আমরা করব এবং সেটাই পাকিস্তান করেছে। দর্শক, শুধু পাকিস্তান না, আপনারা দেখুন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো কোথাও গণতন্ত্র নেই। এখানে যে গণতন্ত্র নেই, এই গণতন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রচেষ্টা নেই, কারণ তারা চায় পৃথিবীতে সব জায়গায় গণতন্ত্র থাক, যাতে মধ্যপ্রাচ্যে কোনো গণতন্ত্র না থাকে। এবং গণতন্ত্র না থাকার কারণে তাদের যে সুবিধা সেটা হচ্ছে এখানে স্বৈর শাসকদের বসিয়ে রাখবে এবং এমন সব শাসককে তারা ওখানে বসাবে যারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কথা মতো যারা চলতে পারে। পাকিস্তানে এমন একটি শাসক রাখা হয়েছে যেটা মূলত পশ্চিমে বিশ্বের আনুকূল্যে ক্ষমতায় বসে আছে। সুতরাং তাকে পশ্চিমে বিশ্বের কথা মতোই তাকে চলতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।